জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে। আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন। চাঁদপুর নিবাসী যারা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং এই আবেদনটির মেয়াদ আর বেশি দিন নেই। তো আমার ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত। আসুন দেখে নিই কোন কোন পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 6টি পোস্ট খালি আছে 16তম গ্রেডে। অবশ্যই মাধ্যমিক স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে সবগুলো পোস্টেরই শিক্ষাগত যোগ্যতা সেম, অর্থাৎ হিসাব সহকারী 6টি পদে উচ্চ মাধ্যমিক এবং বেঞ্চ সহকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস অথবা ওয়ার্ড এই টুলসগুলো ইউজ করা জানতে হবে এবং টাইপিংও জানতে হবে। আসুন দেখে নিই কী কী শর্ত রয়েছে। আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারিকৃত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2024 অনুসরণ করা হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি আপনাদের লাগবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র, সাময়িক সনদপত্র, পৌরসভার মেয়র ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। কিভাবে আবেদন করবেন? আপনাদের আবেদন করতে হলে অবশ্যই এই ওয়েবসাইটে যেতে হবে dcchandupur.teledoc.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি আপনারা যখন পাবেন সেটিকে SMS এর মাধ্যমে একটি ফি জমা দিতে হবে। তো ফি জমা দেওয়ার জন্য এখানে একটি SMS করতে হবে। এই যে এখানে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট কপিতে ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে বর্ণিত পদে ফি প্রদান করতে হবে। অর্থাৎ আপনাদেরকে টোটাল 112 টাকা আবেদন করতে হবে এবং অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। কীভাবে আবেদন জমা দিবেন? আপনারা প্রথমে মেসেজ অপশনে গিয়ে DCCHANDPUR স্পেস ইউজার আইডি লিখলে আপনাদের যদি কোনো কোঠা না থাকে তাহলে আপনারা 112 টাকাই আপনাদেরকে প্রদান করতে হবে এবং যদি কোঠার মাধ্যমে আপনারা আবেদন করেন তাহলে 56 টাকা জমা দিতে হবে। তো ইউজার আইডির মাধ্যমে আপনাদের কাছে একটি মেসেজ আসবে, এখানে রিপ্লাই দিয়ে আপনাদেরকে ইয়েস দিতে হবে এবং সাথে স্পেস দিয়ে পিন লিখে, অর্থাৎ আপনার যে পিনটি আসছে ওই পিনটি লিখে সেন্ড করলে আপনার টেলিটক সিম থেকে, অর্থাৎ আপনি যদি মোবাইলের দোকান থেকেও করে দেন, রিচার্জের দোকান থেকে, সেখান থেকে ওই সিম থেকে টাকাটি কেটে নেবে এবং আপনাকে সাথে সাথে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, যেটির মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এটি ডাউনলোড করার পরে আপনারা পরীক্ষার দিন এই অ্যাডমিট কার্ডের সাথে নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো যারা এখনও আবেদন করেননি আর বেশি দিন নেই, অবশ্যই দ্রুত আবেদন করে নিন। ধন্যবাদ সবাইকে।